আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। খুবই সংক্ষেপে। যে আমি সিম্পলি বলতে চাই যে সাবজেক্টকে আসলে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। উদাহরণ দিয়ে বললে বুঝবা, যেমন ধরো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওলজিক্যাল সায়েন্স আসছে এবং সামনে জিএসটি পরীক্ষা। সেখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ফার্মেসি আসছে। তাহলে তোমার অবশ্যই ফার্মেসিতে চলে যাওয়া উচিত, কারণ এটা থেকে বের হলে তোমার জব পাওয়া খুবই সহজ। জিওলজিক্যাল সায়েন্স থেকে বের হলে ভবিষ্যতে তুমি যে জব খুঁজবা দেখবা যে একটু প্রবলেম হচ্ছে, দেশে সেক্টর কম। তো এই জায়গাটাতে তোমাকে একটু কনসার্ন হতে হবে। তো এখানে একটা ইউনিভার্সিটির, এখানে ইউনিভার্সিটি না, তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দিছো। ইউনিভার্সিটি হিসাব করলে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে যাবি ভালো, কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু ভালো আসতেছে না তোমার। তোমার সেই হিসাবে জবি প্রবিতে চলে যাওয়া উচিত। আবার তুমি যদি দেখো যে আহ, তুমি দেখো যে সাস্টে তোমার ওশানোগ্রাফি আসতেছে এবং একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার এগ্রিকালচার আসতেছে, তোমার এগ্রিকালচার নেওয়া উচিত। কারণ এগ্রিকালচার একটা টেকনিক্যাল সাবজেক্ট এবং বিসিএসসি আলাদা কোটা প্রোভাইড করে এটাতে। এগ্রিকালচার কৃষি কর্মকর্তা হওয়া যায়। আহ, চাকরির ক্ষেত্রে তুমি এগিয়ে থাকতে পারবো। তো এখানে আবার কৃষি সাবজেক্টকে তোমার প্রায়োরিটি দিতে পারো তুমি। ঠিক আছে? তো এখানে সাস্ট অনেক ভালো বিজ্ঞান ও প্রযুক্তি, সেটাকে আসলে একটু স্যাক্রিফাইস করতে হবে। এখন আরেকটা উদাহরণ দিই, যে ধরো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তা আমি যদি বললাম যে সাবজেক্ট, সেটা আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দিয়ে থাকে। সব জায়গায় সেম ক্যাটাগরি না, আসলে সেম ক্যাটাগরির ফ্যাসিলিটিস থাকে না। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছো, সাপোজ তুমি আরেকটা পেছনের সারির বিজ্ঞান ও প্রযুক্তিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছো। তো এখানে তোমার অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়া উচিত, কারণ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন অনেক ভালো। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, পুরাতন বিশ্ববিদ্যালয় হিসেবে ডিপার্টমেন্টগুলো অনেক কাঠামোগত দিক দিয়ে অনেক ভালো হবে, তাই না? তো এই জন্য তোমার ওইখানে চলে যাওয়া উচিত। এই যে এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। ধরো হচ্ছে আরেকটা উদাহরণ দেই, যে আমার এক ফ্রেন্ডের উদাহরণ দিই, তাহলে তুমি বুঝবা যে ইউনিভার্সিটিকে কখন তুমি আসলে প্রায়োরিটি দিবা। হ্যাঁ, তো সেটা হচ্ছে, সে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেছিলো আমাদের সময়। তারপরে তার সাস্টে স্ট্যাটিস্টিক্স আসছে, সে সাস্টে চলে গেছে, কারণ তার একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে। একটা আলাদা ব্র্যান্ড আছে, ডাকনাম আছে, এরকম ইউনিভার্সিটিতে সে পড়তে চায়। তো সে সাস্টে ভর্তি হয়ে গেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে। তো সে ছেড়ে দিছে কারণ সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চায়। সে ওই ইউনিভার্সিটি থেকে নিজেকে দেখতে চায়, ওই ইউনিভার্সিটিতে নিজেকে দেখতে চায়, এটা হচ্ছে তার কথা। এই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ তুমি যে অ্যাডমিশনে এই যে টাইমটাতে পড়াশোনা করছো কষ্ট করে, নিজের তো তোমার একটা ইচ্ছা তো আছে। সেই ইচ্ছাটুকু হইতে পারে একটা ইউনিভার্সিটি নিয়ে, হইতে পারে একটা সাবজেক্ট নিয়ে। সেই ইচ্ছাটা কি, ওটাকে একটু প্রায়োরিটি দাও। ঠিক আছে? কারণ হচ্ছে দিন শেষে মানুষ অনেকে অনেক কিছু বলবে। কেউ বলবে তুই ওই সাবজেক্টে গেলে ভালো হইতো, তুই ওই ইউনিভার্সিটিতে গেলে তো ভালো হইতো। নিজে কি, নিজের কি মনে হচ্ছে, হ্যাঁ, তুমি নিজে কি ভালো বুঝতেছো সেটাকে একটু দেখো। কারো যদি ইচ্ছা, যেমন আমার কথা বলি, আমার আমার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমার কম্পিউটার সায়েন্স আসছিল। তো আমি সেখানে অ্যাপ্লাই করি নাই, আমি জাবিতে কেমিস্ট্রি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করে ফেলছি। মানে এখানেই ভর্তি হবো, জাবিতে ভর্তি হবো, এরকম ইন্টেনশন নিয়ে। পরে আর অন্যদিকে অ্যাপ্লাই করিনি। আমার আবার সাস্টে সব পিওর সাবজেক্ট আসছিল, সব বাদ দিয়ে আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে চলে আসি। তো এখানে ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দেওয়া, ওইটা আমার একটা ইচ্ছা ছিল, যে একটা ভালো ইউনিভার্সিটিতে আমাকে যাইতে হবে। ওই জায়গাটা আসলে তোমার যদি থাকে এরকম মেন্টালিটি, তাহলে তুমি একটা ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিতে পারো। তবে তোমার আসলে স্যাটিসফ্যাকশনটা এখানে ইম্পর্ট্যান্ট। বুঝছো? তো আমার সাজেশন দেখো, তুমি যদি জাবিতে তোমার জিওলজিক্যাল সায়েন্স আসে, তাহলে আমি সাজেস্ট করবো যদি জবি প্রবিতে তোমার আসে, ওই যে কি বলে এটা, ফার্মেসি আসে, তাহলে তোমার সেখানে অবশ্যই যাওয়া উচিত। এখন অনেকে বলবে না ভাইয়া আমি জাবিতেই পড়বো, আমার অনেক ইচ্ছা জাবিতেই পড়বো। তাহলে তাকে তো আমার আলাদা করে কিছু বলার নাই। তুমি তোমার ইচ্ছা যেহেতু, সেজন্য তুমি জাবিতে আসতে পারো, কোনো প্রবলেম নাই। তোমার শখের জায়গা, ইচ্ছার জায়গা, স্বপ্নের জায়গা, তো তুমি আসো, পড়ো। এটাও করতে পারো, এই সিদ্ধান্ত তুমি নিতে পারো। হ্যাঁ, তবে ফার্মেসি ভালো সাবজেক্ট হিসেবে তুমি ওইখানেও যাইতে পারো। এরকমভাবে আমি সাজেশনটা দিব। কারণ হচ্ছে কি, এক একজন এক একভাবে চিন্তা করে। তো সে যেই 4 বছরের জীবনের জন্য সে
এত কষ্ট করছে যে আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে চাই, তো এখানে ইউনিভার্সিটিকে অনেকে প্রায়োরিটি দিবে, বাট সাবজেক্টও ম্যাটার করবে। তো যে সাবজেক্টে তুমি যে সাবজেক্ট নিয়ে যে সাবজেক্টের একটা ট্যাগ নিয়ে তুমি জব ফিল্ডে ঢুকবা, সেখানে ইউনিভার্সিটি কিন্তু খুব একটা ম্যাটার করবে না। কিছু ক্ষেত্রে ম্যাটার করবে ইউনিভার্সিটি, টেকনিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে। যেমন তুমি যদি কম্পিউটার সায়েন্স বা হচ্ছে ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, হ্যাঁ, রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক তফাৎ আছে। তো ওই তফাৎটুকু তো আছেই, তো সেটা ইউনিভার্সিটি ভিত্তিক তো সেই চেঞ্জটুকু চলে আসে। এখানে ইউনিভার্সিটি তো ম্যাটার করবে, যেহেতু প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা, হ্যাঁ, এটা একটা আলাদা ভ্যালু থাকবে, সেটা কিন্তু আছে। তো আবার সাবজেক্টও কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফিল্ড অনুযায়ী। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আসলে অনেক আলোচনা করা যায়। সাবজেক্ট, ইউনিভার্সিটি, তোমার বাসা থেকে কাছে কিনা দূরে কিনা এই বিষয়গুলো টুকটাক ভাবতে পারো, কিন্তু নিজের প্রায়োরিটি এবং জব সেক্টর এগুলোকে একটু ভাবতে হবে। তো আসলে কেউ যখন প্রশ্ন করে যে এই সাবজেক্টের এই ইউনিভার্সিটি এই দুটার মধ্যে কোনটা ভালো হবে, তখন আসলে স্পেসিফিক অ্যান্সার দেওয়া যায়, কিন্তু এইভাবে আলোচনা করলে কি আলোচনা করা যায় আসলে? এভাবে আলোচনা করলে মানে অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু বলা যায় না। আমি আসলে যতটুকু বুঝাইতে চাইছি আশা করি ততটুকু বুঝতে পারছো, যে তোমার স্বপ্ন একটা ইউনিভার্সিটিতে পড়া, সেটাতে যাইতে পারো, তবে সেখান থেকেও কিছু ওই ইউনিভার্সিটি থেকে একটু লোয়ার ইউনিভার্সিটি বা মিডিয়াম লেভেল ইউনিভার্সিটিতেও কিছু সাবজেক্ট আছে যেটা অনেক ভালো সাবজেক্ট, সেখানে যদি তুমি যাইতে পারো সেটাও অনেক ভালো, ঠিক আছে? তবে তোমার যদি মনে হয় যে না, আমি ওই ইউনিভার্সিটিতেই পড়বো, ওইটা আমার স্বপ্ন, তাহলে তুমি সেখানে আসতে পারো তোমার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে। এবং যে সাবজেক্টে তুমি পড়বা ওই সাবজেক্টে যেন তুমি ভবিষ্যতে খুব ভালো করতে পারো। হ্যাঁ, ভালো ইউনিভার্সিটির একটা শেষের দিকে সাবজেক্টে ভর্তি হয়েছো, তাহলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে যে এই সাবজেক্টে পড়ে সর্বোচ্চ ভালো ভালো করার চেষ্টা আমাকে করতে হবে, ঠিক আছে? কারণ এই শেষের দিকে সাবজেক্ট হয় যদি তোমার সেক্টর কম থাকে, তাহলে যে যতটুকু সেক্টর আছে ওই ততটুকু সেক্টরে তোমাকে অনেক ভালো করতে হবে, সেটা মাথায় রেখে তুমি পড়াশোনা শুরু থেকে এভাবে করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর তুমি দেখো যে ওই যে আমি যেটা বললাম শুরুতে, ফার্মেসি সাবজেক্ট, সেটা একটা মিডিয়াম লেভেলের ইউনিভার্সিটি হলেও সেটা থেকে বের হয়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব পাওয়াটা মোটামুটি সহজ হবে। তো সেইটা আর কি, এরকম অনেক কিছু আছে কম্পারিজন করলে। আশা করি তোমরা কিছু বিষয়গুলো বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে সিদ্ধান্তগুলো একটু নিজে নিজে ঘাটাঘাটি করে দিন শেষে নিজেই সিদ্ধান্ত নিও। কোনো একজনের কথাই যে ভাই আপনি বলছেন এই জন্য ওই সিদ্ধান্ত নিয়ে নিছি, পরে যে এক সময় ওই ভাইকে গালি দিবা যে উনি বলছিল এই জন্য এই সাবজেক্টে আসছিলাম, এরকম না হোক। তো এক্ষেত্রে লাইফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজে নিজে নেওয়াটা নিজে নিজে নিবা, বাট হ্যাঁ পরামর্শ নিবা মানুষের, কে কী বলতেছে সেটা শুনবা, বাট সিদ্ধান্তটা নিজের মন থেকে আসতে হবে যে আমি এখানেই পড়বো ইনশাল্লাহ, অ্যান্ড এটা নিয়ে আমি স্যাটিসফাইড। আল্লাহ হাফিজ।